ভাত খাবি? ভাত খাবি? মিঠু ভাত খাবি? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো, আর আমরাও বেশ আছি। তো চলো আবার তোমাদেরকে সাথে নিয়ে আরেকটি সুন্দর সকাল শুরু করছি। এখন ঘড়িতে প্রায় 8:30। এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ একটু হলো তোমাদের ভালো লাগবে, সো প্লিজ কন্টিনিউ দেখতে থাকো। আর মানা এখানে খাইয়ে দিয়েছি। মানা দেখো এখানে ছাতা নিয়ে খেলা করছে। এই যে আমার পাপা। মাম্মা 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 বলো, একটু একটু বলো মাম্মা। তো চলো বন্ধুরা, সারাদিনটা কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর অনেক দিন যাবত আমি ব্লগ দিতে পারিনি, কেননা আমার এডিট করার ঠিকঠাক টাইম হয়ে উঠছিল না। তো যাই হোক, আবার ফিরে আসতে চাইছি, মানে টুকটাক ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আজ সকাল থেকে ওয়েদারটা ভীষণই মেঘলা, আর দেখো কেমন শীতকালের মতো কুয়াশায় সারা দিকটা ছেয়ে আছে। সকালে এমন ওয়েদার দেখে মনেই হয়েছিল যে আজ সারাদিনটা এমনই থাকবে, বাট না, 8টা 8:30টার দিকে বেশ রৌদ্র উঠেছিল। তো বন্ধুরা, ওয়েদার যেমনই হয়ে থাক না কেন, বাসি কাজগুলো তো সারতেই হবে, তাই না? চলো বন্ধুরা, ব্লগটা শুরু করা যাক। মানা এখানে ভীষণ দুষ্টুমি করতে করতে এমন জোরে পড়ে গেছে যে ভীষণ জোরে লেগেছে, তাই দেখো ভীষণ কান্নাকাটি করছে। তাই ওকে কোলে নিয়ে আমাকে ঘরটা মুছতে হলো। তো ভীষণই আমার অসুবিধা হয় এভাবে, ও কিন্তু প্রায়ই এমনটা করে। কাল বিকালের দিকে না ভালো বৃষ্টি হয়েছিল, তাই দেখো কাঁথাগুলো ভালো করে শুকায়নি, তাই পাখার তলায় রাতে দিয়েছিলাম শুকাতে। তো এই যে এখন আবার রোদে দিয়ে দেবো, কেননা খুব সুন্দর রোদ উঠেছে, সেই জন্যই। আর কি বলতো, মানে রোদে জিনিস না শুকালে না কেমন একটা হালকা গন্ধ বেরোয়, দেখবে। তো সেই জন্যই আমি আবার রোদটা ভালো করে শুকিয়ে নেব। শুকিয়ে গেছে সবই, আর কোনো রকম গন্ধ হয়নি। তা সত্ত্বেও আমি রৌদ্রে দিচ্ছি এই কারণেই, আমরা বাড়ির বউরা দেখবে, মানে রৌদ্রটা বেরোলে না, মানে জামা কাপড় রৌদ্রে দেওয়ার জন্য একটা আলাদা রকম একটা লোভই বলতে পারো, একটা ভালো লাগা, বা শুধু মন খুঁতখুত করে যে না একটু এইটা রৌদ্রে দিই, ওইটা রৌদ্রে দিই। তো তেমনই হয়েছে আর কি, শুকানো জিনিস একটু রৌদ্রে দিলে ভালো হয় আর কি। তো সেটাই দেখো, আবার মিঠুর সাথে একটু গল্প করছিলাম। তো বন্ধুরা, মানাকে এবার দিয়ে দেবো শ্বশুরমশাইয়ের কাছে, তারপর আমি মাছটা বেছে নেব। তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে। হ্যালো বন্ধুরা, তো এখন দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া, 9:30 বাজে। আর মানাকে কলেজে খাইয়ে দিচ্ছি, ওই ঘরে খুব দুষ্টুমি করছে, ওই জন্য এই ঘরে নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, সকাল সকাল তোমাদের দেখিয়েছিলাম যে প্রচণ্ড কুয়াশা, আজকে ভালোভাবে রৌদ্র বেরোয়নি। তো এখন অ্যাট লাস্ট খুব সুন্দর রৌদ্র বেরিয়েছে, আর সব কিছু বাইরে মেলে দেওয়া হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। যা যাক, দেখো চারিদিকটা কেমন রোদে ঝলমল করছে। তো ভীষণ ভালো লাগে, তাই না, চারিদিকটা দেখতে। আর সবুজ পাতা দেখতে আরও ভালো লাগে রোদ পড়লে। তো দেখো, আর এই ক্লিপটা ছিল কয়েকদিন আগে। এটা ছিল সকালবেলার একটা ভিডিও আমি করেছিলাম। তো এখানে কয়েকটা ফল আমি কেটে নিচ্ছি, কেননা দুজন এসছেন আমাদের বাড়িতে। তো রিলেটিভ ঠিক নয়, মানে পাশের পাড়ার আর কি দুজন। তো চলো তাদেরকে দেওয়ার জন্য আমি ফলটা কেটে নিই। তাদেরকে আমি কিছুক্ষণ আগেই চা দিয়ে এসেছি, তো শ্বশুরমশাইয়ের সাথে কোনো একটা দরকারে এসছেন আর কি। তো যাই হোক, এবার ফলটা কেটে দেব। তো চলো, কেউ বাড়িতে এলে না আপ্যায়ন করতে ভীষণই ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা কেমন এনজয় করো ব্যাপারটা। আর এখানে দেখো, ফল বলতে শশা ছিল, শাকা আলু ছিল, আর ছিল লেবু। লেবুটা তো মাস্ট আমাদের বাড়িতে থাকবেই, মানে শেষ হয়ে যাওয়ার আগেই আর কি বাড়িতে নিয়ে আসা হয়। লেবুটা মোটামুটি শ্বশুরমশাই আমার, মানে তোমাদের দাদাভাই, আমার শাশুড়ি মা, মোটামুটি সবারই প্রতিদিনের, মানে এই ফলটা প্রতিদিন খাওয়া যায় আর কি। আর আমাদের ইচ্ছা হলে খায়, না হলে খায় না, এই আর কি। আর মানাকে তো এখন দিই,
ওকে ও না এখন লেবুর রসটা ঠিক খেতে চাইছে না, ওই জন্য একটু শশা কিংবা একটু তরমুজ এই টাইপের জিনিসই দিয়ে থাকি। ভাত খেয়েছিস? ভাত খাবি? ভাত খাবি মিঠু? ভাত খাবি মিঠু? মিঠু চলো। তো চলো বন্ধুরা একটু বাইরের দিকটা ঘুরে আসি। এই যে দেখো সূর্যি মামা খুব সুন্দর করে হাসছে। মানে অনেকটা বেলায় হয়ে গেছে, এখন প্রায় 10:30 বাজতে চললো। তো দেখো মানা খুব বায়না করছিল, ও বাড়িতে একদম থাকতে চাইছিল না। আর বাইরে এসে না উঠোনে কাদা মাখছিল, ওই জন্য আমি কোলে নিয়ে কিছুক্ষণ ওকে ঘোরাচ্ছিলাম। তো দেখো এখানে এই যে ইটগুলো দেখতে পাচ্ছ শান টাইপের ভাঙা ভাঙা, তো এগুলো তোমার দাদাভাই বললো যে এখানে একটা শান টাইপের করে দেবে, মানে গেতে সিমেন্ট বালি দিয়ে। জানি না কবে করবে, কবে সময় পাবে, বাট ওর একটা ইচ্ছা হয়েছে যে এখানে একটা শান করে দেবো। তো চলো কবে করে দেখা যাক। আর এখানে শান করলে কি একটু মানে বাচ্চা আছে তো বাড়িতে, তো সেটা একটু বেশি খেয়াল রাখতে হবে। এখানে একটা গেট করে দেবে, তো সেজন্যই অনেকটা মানে নিশ্চিন্ত হওয়া যাবে। আর আমার বাবুসোনা তো এত দুষ্টু যে কি বলবো, কারোর কথা শোনে না, যখনই ফাঁক পায় না এদিকটাতে ছুটে আসে। তাই ভীষণই ভয়ে ভয়ে থাকতে হয়, যখনই ওকে কেউ নিয়ে থাকে সে খুবই ওকে খেয়াল রাখতে হয় তাকে। তো বন্ধুরা এই যে দেখো আমার সোনা বাবা উঠে গেছে ঘুম থেকে, এটা ঠিক দুপুরবেলা 3-3:30 হবে। তো তখন মানাকে নিয়ে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর কি। তো সোয়েটার পরিয়ে আছি, ওকে সোয়েটার পরিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, কেননা আবহাওয়াটা ভীষণই মানে ঠান্ডা ছিল। আর হালকা মেঘও করেছিল, মানে বৃষ্টি নেমেছিল সন্ধ্যের দিকে। তো যাই হোক ওই জন্য সোয়েটারটা আবার পরিয়ে দিয়েছিলাম, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল সেই কারণেই। তো বন্ধুরা এতক্ষণ আমার ব্লগটা যারা দেখে গেছো স্কিপ না করে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ঈশানকে নিয়ে আমার সারাদিনটা কতটা ব্যস্ততার মধ্যে চলে, তো কিছুটা শেয়ার করলাম। তো আমার ব্লগগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটু জানিও, আমার ভীষণ ভালো লাগবে। তো তোমাদের একটা কমেন্ট একটা লাইক কিন্তু আমাকে অনেক মোটিভেট করে পরের কোনো ব্লগ বানানোর জন্য। সো প্লিজ একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানিও তোমাদের মনের অনুভূতিগুলি। তো চলো বন্ধুরা, মানা এইভাবেই খুনসুটি করতে থাকে সারাটা দিন আমার সাথে। আর মা ছেলের এমন মিষ্টি মিষ্টি মুহূর্তগুলো উপভোগ করার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে। সো প্লিজ আমার চ্যানেলে সোনা পূজার ক্রিয়েশনকে অনেক অনেক সাপোর্ট করো। তো দেখো এখানে কিন্তু রোদে সব কিছু শুকিয়ে গেছে, এবার আমি জামা কাপড়গুলো তুলে নেব। তো চলো এই যে দেখতেই পাচ্ছ আমাদের 7 বিঘেট এখন জলে কানায় কানায় ভর্তি, মাটির কাজও হয়ে গেছে। আর ধীরে ধীরে প্রচুর মাছ ফেলাও কিন্তু হয়ে গেছে। আর প্রায় এখন প্রতিদিনই মাছ ব্যাপারীরা আসছেন মানে মাছ ফেলার জন্য। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এটুকুই থাক, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রাখো। আর দেখতে থেকো সোনা পূজা ক্রিয়েশন। সো চলো এখনকার মতো সবাইকে টাটা।